নমস্কার বন্ধুরা, তৈরি করছি চিড়ে আর বাদামের লাড্ডু। এর জন্য কি কি উপকরণ আমার লাগছে দেখে নিন। চিড়ে নিয়েছি এই 100 গ্রাম মতো, বাদাম নিয়েছি এই 75 গ্রাম মতো, আখের গুড় এটা 200 গ্রাম মতো আছে, যতটা লাগবে দেব। আর নিয়েছি 1 চামচ গাওয়া ঘি আর খানিকটা সাদা তিল। প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে সাদা তিলটাকে ড্রাই রোস্ট করে রেখে দেব, একটু হালকা রোস্ট করব, খুব একটা নয়। এটা হয়ে গেছে, এটা একটা পাত্রে নামিয়ে রেখে দেব। বাদামটা আমার আগে থেকেই ভাজা আছে। এবার আমি চিড়েটাকে ড্রাই রোস্ট করে নেব। চিড়েটা আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বাদামগুলো মিশিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব, তারপর এটা মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে ওই 200 গ্রাম আখের গুড়টা দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে গুড়টা যাতে পুড়ে না যায় একটু সামান্য জল দেব। গুড়টা পুরোপুরি গলে গেছে। আমি এর মধ্যে এবার ওই মিক্সিতে গুঁড়িয়ে রাখা বাদাম আর চিড়ে ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মেশাতে হবে। এবার এটা শুকনো হওয়া পর্যন্ত এটাকে নাড়িয়ে যেতে হবে, কেন না হলে এটা দলা পাকিয়ে যাবে। আমি যে 1 চামচ ঘিটা নিয়েছিলাম এটা এর মধ্যে এবার যোগ করে দেব। এটা মোটামুটি শুকিয়ে এসছে। এবার উপর থেকে আমি খানিকটা তিল, যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম তিলটা, সেই ড্রাই রোস্ট করার তিলটা দিয়ে দেব। আর একটুখানি তিল আমি রেখে দেব। আমার পাকটা হয়ে গেছে। আমি ঠান্ডা হওয়া পর্যন্ত এবার এটা অপেক্ষা করব। এটা একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। খানিকটা ড্রাই রোস্ট করা তিল আমি রেখে দিয়েছিলাম, সেইটা আমি ওপর থেকে এবার দিয়ে দেব। এবার হাতে একটুখানি ঘি ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এরকম গোল গোল করে এগুলোকে পাকিয়ে নেব লাড্ডুর মতো করে। আমার সমস্ত নাড়ুগুলো গড়া হয়ে গেছে। একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন। এটা খেতে ভীষণ সুন্দর হয় আর খুব ভালো হয়। আর আরো ঠান্ডা হয়ে গেলে, আমার এটা এখনো অল্প অল্প গরম আছে, আরো ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু শক্ত হয়ে যাবে। নমস্কার, আজ এই পর্যন্ত। ভালো লাগলে পাশে থাকবেন।